ইরানের পর এবার ব্রাজিলিয়ানদের নিয়ে নতুন নাটক শুরু করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক দেশের বিপক্ষে গিয়ে ট্রাম্প যেন হচ্ছেন হাসির পাত্র। অন্যদিকে ফিফা আমেরিকায় ফুটবল বিশ্বকাপ আয়োজন করে পড়েছে এক মহা বিপদে, কারণ ট্রাম্প কাউকেই পরোয়া করছে না। পরিবারের ছোট ছেলেরা নাকি বেশ জেদি এবং একরোখা হয়, আর ট্রাম্প বোধ হয় সেই পরিবারের এমন একজন ছোট ছেলেই। মনে যা আসে তাই করে বসছেন এবং সে সিদ্ধান্তেই থাকছেন অটল। সব সিদ্ধান্তই যেন ট্রাম্পের কাছে মামার বাড়ির আবদার। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে 2026 বিশ্বকাপ। কিন্তু বিশ্বকাপ ঘিরে ফুটবলের চেয়ে রাজনীতি নিয়েই যেন বেশি আলোচনা হচ্ছে। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি নতুন করে উদ্বেগ তৈরি করছে ফুটবল প্রেমীদের মধ্যে। বিশ্বকাপের খেলা দেখতে গোটা বিশ্বের লাখ লাখ ফুটবল প্রেমী হাজির হন আয়োজক দেশে, কারণ খেলাধুলার প্রাণী হচ্ছে দর্শক। কিন্তু সেই দর্শকদের নিয়ে আবার ট্রাম্প শুরু করেছে নতুন নাটক। জাতীয় সুরক্ষার স্বার্থে ট্রাম্প প্রশাসন 75টি দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ রেখেছে। বলা হয়েছে বিশ্বকাপের সময় অল্প দিনের জন্য ছাড় দেয়া হবে। তবে এই তালিকায় নেই ব্রাজিলের নাম। ব্রাজিলের নাম সেই তালিকায় না দেখে ব্রাজিলিয়ানদের চোখ যেন কপালে উঠে গেছে। বিশ্বকাপের সফলতম দেশের সমর্থকদের রাজনৈতিক কারণে আমেরিকায় ঢুকতে দিতে রাজি নন ট্রাম্প। ব্রাজিল বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দল। তাদের সমর্থকেরা প্রতিটি বিশ্বকাপে আলাদা উৎসবের পরিবেশ তৈরি করেন। হলুদ জার্সি, ঢাক, গান আর নাচে বিশ্বকাপের রং যেন আরও উজ্জ্বল হয়ে ওঠে। কিন্তু রাজনৈতিক টানাপোড়েনের কারণে যদি সেই সব সমর্থকরা মাঠে খেলা দেখতে যেতে না পারেন, তাহলে রং হারাবে সমগ্র বিশ্বকাপ। এর আগেও ইরানকে ঘিরে নানা বিতর্ক দেখা গিয়েছিল। পরে ফিফার হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তবে নতুন নতুন সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক রাজনৈতিক উত্তেজনা বিশ্বকাপ আয়োজনকে আরও কঠিন করে তুলছে।